হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য কিভাবে একটি চার্জার বানাতে হয়। তো প্রথমে আমি এখানে একটি ট্রান্সফরমার নিয়ে নিব 12 ভোল্ট X2 1000 এম্পিয়ারের। মূলত এটি 1000 এম্পিয়ার না, মূলত এটি 1 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। তারপরে এখানে আমরা নিয়ে নিব 2200 ওহমস 25 ভোল্টের একটি ক্যাপাসিটর। তারপরে এখানে নিয়ে নিব 560 মানের দুইটা ডায়োড। তারপরে এখানে আমি নিয়ে নিব ব্যাটারির দুইটা ক্লিপ এবং এখানে তার নিয়ে নিব 2 টুকরা। তারপরে এখানে আমি নিয়ে নিব একটি রেড কালারের বাতি এবং 1K একটি রেজিস্ট্যান্স। তো প্রথমে আমরা যে ক্যাপাসিটরটি নিয়েছিলাম 2200 ওহমস এবং 25 ভোল্টের একটি ক্যাপাসিটর, তো আমি সেটা নিয়ে নিব এবং এখানে দুটি ডায়োড নিয়ে নিব এবং ডায়োডের প্লাস সাইডে আমি এখন ডায়োডটিকে পেঁচিয়ে নিব। তো এখন আমাদের ডায়োডটি পেঁচানো শেষ। এখন আমরা এখানে ভালোভাবে ঝালাই করে দিব। তো এখন আমাদের ঝালাই করা শেষ এবং আমরা এখন ক্যাপাসিটার যে প্লাস সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি ডায়োড দুইটাকে ঝালাই করে দিব ভালোভাবে। তো এখন আমি এখানে খুব ভালোভাবে ঝালাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর আমি ডায়োডের দুই পাশে ঝালাই করে নিব এবং ক্যাপাসিটারের মাইনাস পিনও আমি ঝালাই করে নিব। তারপরে এখানে আমি নিয়ে নিব 12 ভোল্ট ট্রান্সফরমারটি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটি তার। এখন আমাদের নেগেটিভ এবং পজিটিভ। এখন আমরা ডায়োডের নেগেটিভ দুই পাশে আমরা ট্রান্সফরমার নেগেটিভ তারটি আমরা লাগিয়ে দিব। তারপরে আমরা পজিটিভ তারটি লাগিয়ে দিব ক্যাপাসিটার মাইনাস পিনে। তো এখন আমাদের ঝালাই করা হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইড করে রেখে দিব। তারপর এখানে আমি নিয়ে নেব 2 টুকরো তার এবং এখানে দুটি ব্যাটারি ক্লিপ এবং ক্লিপের সাথে আমি তারগুলোকে লাগিয়ে নিব। তারের সাথে ক্লিপ লাগানো হয়ে গেলে এখন আমি এখানে তারের মাথাগুলোকে ঝালাই করে নিব। তারপরে ক্লিপের যে নেগেটিভ তারটি আছে সেটি আমি ক্যাপাসিটারের নেগেটিভ পিনে লাগিয়ে দিব। তারপরে ক্লিপের যে পজিটিভ তারটি আছে সেটি আমরা লাগিয়ে দিব ক্যাপাসিটারের পজিটিভ পিনে। তো এখন আমাদের ঝালাই করা হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইড করে রেখে দিব এবং এখানে এসি কর্ডের তারটি আমি নিয়ে নিব। তারপর এখানে আমি এসি কর্ডটিও ভালোভাবে এখানে লাগিয়ে নিব। আপনারা অবশ্যই এখানে তারের ভিতরে ফাইবার ঢুকিয়ে নেবেন। তো আমি এখন দুই সাইডে দুটি ফাইবার কেটে ঢুকিয়ে নিচ্ছি। ফাইবার ঢুকানো হয়ে গেলে এটিকে আমরা ট্রান্সফরমার এসি তারের সাথে ঝালাই করে দিব এবং ফাইবার দুটিকে আমরা তারের মাঝ বরাবর করে দিব। তারপরে এখানে আমি নিয়ে নিব একটি রেড কালারের বাতি এবং 1K একটি রেজিস্ট্যান্স। বাতির প্লাস সাইডে 1K রেজিস্ট্যান্সটি আমি পেঁচিয়ে নিব। পেঁচানো হয়ে গেলে এখানে ভালোভাবে ঝালাই করে দিব। এবং বাতির যে নেগেটিভ সাইড আছে এখন আমি ক্যাপাসিটরের নেগেটিভ সাইডে ঝালাই করে দিব। তারপরে বাতির পজিটিভ সাইডটি ঝালাই করে দিব আমরা ক্যাপাসিটরের পজিটিভ সাইডে। তো আমাদের ঝালাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে চেক দিব যে আমাদের এটা ওকে হয়েছে কিনা। তো এখানে আমি কারেন্টের বোর্ড নিয়ে নিলাম এবং এখানে আমি এসি কর্ড ঢুকিয়ে দিব কারেন্টের। তো কারেন্টে ঢুকানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেড কালার বাতিটি জ্বলে উঠছে। তো এখন যদি আমি নেগেটিভ পজিটিভ এক করি, দেখবেন এখানে অটোমেটিক বাতিটি আমাদের নিভে যাচ্ছে। তো এখন আমার সম্পূর্ণ চার্জারটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি কারেন্টের বোর্ডটাকে সাইড করে রেখে এখানে নিয়ে নিব একটি 12 ভোল্টের ব্যাটারি। তারপরে এখানে আমি নিয়ে নিব একটি মাল্টিমিটার এবং ভোল্টেজ মাপার জন্য আমি মিটার 20 দিয়ে দিব। এখন আমি মিটারের পজিটিভ তারের সাথে ক্লিপটি লাগিয়ে নিব এবং নেগেটিভ তারের সাথেও আমি ক্লিপটি লাগিয়ে নিব। ক্লিপ লাগানোর পর আমরা দেখতে পাচ্ছি 15 ভোল্ট এবং 79 পয়েন্ট। তো এখন আমি ব্যাটারির ভোল্টেজটাকেও মেপে নিব। এখানে 12 ভোল্ট এবং 42 পয়েন্ট আছে। এখন আমি ব্যাটারির পজিটিভ সাইডে পজিটিভ ক্লিপটি লাগিয়ে দিব এবং নেগেটিভ সাইডে নেগেটিভ ক্লিপটি আমি লাগিয়ে দিব। তো এখন আমি দেখব আমার এখানে ব্যাটারিটি চার্জ হচ্ছে কিনা। তো আমি জাস্ট এখানে 1 মিনিট মিটার ধরে রাখবো আপনাদেরকে দেখানোর জন্য।
তো 1 মিনিট ধরার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি কিন্তু এখন চার্জ হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।